কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মুসরত নাকেন্দার অধিবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে কিডনি রোগে আক্রান্ত হয়ে অর্থকষ্টে ভুগছে। ভাই, আপনি কতদিন থেকে অসুস্থ? 21 সাল। আজকে হলো 26 সাল। প্রায় দীর্ঘ 5 বছর থেকে তিনি অর্থকষ্টের মধ্যে ভুগছেন এবং আমরা দেখছেন যে তার অত্যন্ত জরাজীর্ণ বাড়িতে তিনি অর্থাভাবে চিকিৎসা করতে পারছে না, অর্থাভাবে খাদ্য কিনতে পারতেছে না। আমরা রাজারহাট নিউজ 71-এর পক্ষ থেকে আজকে তার জন্য কুটিরে পৌঁছে গেছি। মুসরত নাকান্দা গ্রামে চলে যাচ্ছি। আমার পাশে যে ভাইটি দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা নূর মোহাম্মদ সরকার। তো আমরা যখন জানতে পারলাম যে ওর দুর্ভাগ্য একটু রোগে সে ভুগতেছে, সে দুর্ভাগ্য রোগ হচ্ছে তার কিডনি রোগ আছে এবং তার মেরুদণ্ডের সমস্যা। তো আমরা জানতে পেয়ে আমরা রাজারহাট নিউজ 71-এর পক্ষ থেকে আমরা কিছু শুভেচ্ছা উপহার তার জন্য নিয়ে আসি, তার ফ্যামিলির জন্য। এই জরাজীর্ণ অবস্থা দেখেই আমরা নিয়ে আসছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে রয়েছে 1 বস্তা চাউল, আমাদের সাধ্যের মধ্যে একটু ঈদের সেমাই, চিনি, সয়াবিন তেল, মুড়ি এবং আলু রয়েছে। আর আমাদের সাধ্যের মধ্যে আমরা একটু গরুর মাংস নিয়ে আসছি এবং সাথে কিছু সবজি। তো সব থেকে ভালো লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার সামনে ঈদ যেন স্বাচ্ছন্দ্যবোধ ভাবে করতে পারে এবং সুন্দরভাবে করতে পারে। এই কারণে রাজারহাট নিউজ 71-এর পক্ষ থেকে তাদের জন্য ঈদ সামগ্রী নিয়ে আসা হয়েছে। সব থেকে আনন্দের বিষয় যে ঈদের আগেই তারা ঈদের পোশাকগুলো পেয়ে যাচ্ছে। যে ঈদের যে যাবতীয় সমস্ত যারা কিছু লাগে সবকিছু নিউজ 71-এর পক্ষ থেকে দেওয়া আছে, শাড়ি, লুঙ্গি, তার বাচ্চার পোশাক সহ। হাতে দেন। আসসালামু আলাইকুম। তো আসলে আমরা তো প্রায় এসব কাজে থাকি। আমাদের যে সংগঠনগুলো, অনেক মানবিক সংগঠন আছে, সেগুলো কাজ করে। তো যখনই আমাকে বলছিল যে রবিউল ইসলাম রাজু ভাই যে আমরা আজকে একটা প্রোগ্রাম করব, তা তোমাকে যাইতে হবে। তো আমি চিন্তা করলাম যেহেতু মানবিক কাজ, আমরা তো আটকে থাকতে পারি না, এগুলো শুনলেই আমরা ছুটে চলি। তো যখন এসে দেখলাম এই পরিবারটার পাশে তারা দাঁড়াইছে, তার জন্য যে এত কিছু নিয়ে এসেছে, ঈদের কাপড় থেকে শুরু করে খাদ্য এবং সর্বোপরি চিকিৎসা সহায়তাও তারা দেওয়ার আশ্বাস জানিয়েছে। তো আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে এরকম মানবিক কাজ যখন তারা করবে, এরকম মানুষ আরও এগিয়ে আসবে, অনুপ্রাণিত হবে। তো সর্বোপরি কথা হচ্ছে যে এই যে রাজারহাট নিউজ 71 এনাদের পদযাত্রা শুভ হোক এবং এই মানবিক কাজ দিয়ে তারা যে যাত্রাটা শুরু করলো, নিঃসন্দেহে এটা ভালো এবং এই কাজগুলো যেন তারা অব্যাহত রাখে। এবং 71 রাজারহাট নিউজ 71-এর জন্য শুভকামনা, এনাদের সবার জন্য শুভকামনা রইল।